একেবারে সুদীপ্ত এবং আরো বারোয় আজ প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, সংশোধনাগারে সেলে টিভি লাগানোর আবেদন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের। আর এই এখতিয়ারে আমার নেই এমনটাই বলেছেন, এই এখতিয়ার আমার নেই মন্তব্য করেছেন বিচারক। জেল কর্তৃপক্ষকে বিবেচনার নির্দেশ দিতে পারেন আরজি কুন্তল ঘোষের আইনজীবীর। আমার নির্দেশের পর বাজেট করবে জেলা কর্তৃপক্ষ, তারপর সেটা অর্থ দপ্তরের কাছে যাবে এমনটাই বলা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, আরো বলা হয়েছে যে অর্থ দপ্তর পাশ করলে তবেই টিভির জন্য বরাদ্দ করা হবে। মন্তব্য বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়, প্রাথমিক নির্দেশ না দিলে ওই পর্যন্ত পৌঁছতে পারবো না, তাই প্রাথমিক পদক্ষেপের জন্য আপনার নির্দেশ বিশেষভাবে জরুরি। মন্তব্য কুন্তল ঘোষের আইনজীবী। অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদীপ্ত যে এবার কিন্তু কুন্তল ঘোষ অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যিনি অভিযুক্ত সেই কুন্তল ঘোষ, তোমার আশা করছি মনে থাকবে সুদীপ্ত যে বলাগড়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে বারংবার আমরা কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তা কিন্তু আমরা উঠে আসতে দেখেছি তার নাম, এবং সেই কুন্তল ঘোষেরই কিন্তু এবার আর্জি। তিনি কি আর্জি জানিয়েছেন বিচারক কাছে যে এবার সিসিটিভি লাগাতে হবে সংশোধনাগারে। একদমই তাই, এবং সেখানে টিভি লাগানোর কথা বলা হয়েছে স্বর্ণালী। এবং তবে এই যে টিভি লাগানোর বিষয়টি, এই বিষয়টি বিচারপতি তিনি বলতে পারেন না, তিনি শুধুমাত্র আর্জি জানাতে পারেন। এবং এই ক্ষেত্রে যদি বাজেট পেশ হয় তবে সেক্ষেত্রে এখানে সংশোধনাগারের সেলে টিভি লাগানো যাবে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এবার কুন্তল ঘোষের আইনজীবী ঠিক কি আর্জি জানিয়েছেন, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টিতে যাওয়ার আগে আমি সুদীপ্তকে সংশোধন করে দিই। সুদীপ্ত, উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যারা বিচার করেন তাদেরকে বিচারপতি বলা হয়। নিম্ন আদালত বা নঙ্গর দায়রা আদালতের বিচারককে বিচারক বলা হয়। সেই রকমই সিবিআই আদালতের বিচারকের কাছে আজ কুন্তল ঘোষের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়লে সেই আবেদনের মূল দাবি হচ্ছে যে তার সেলের মধ্যে কি ব্যবস্থা করা হোক। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় আদালতকে জানান। তিনি বলেন যে এর এখতিয়ার তার নেই, এর জেল কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন জানাতে হবে। যদিও কুন্তল ঘোষের আইনজীবী আদালতের কাছে যা বলেন, যেহেতু তিনি এখন জেল কাস্টডিতে রয়েছেন অর্থাৎ এই আদালতের এখতিয়ারের মধ্যে রয়েছেন, সুতরাং আদালতের একটি নির্দেশ পাওয়ার পরই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিচারক তাকে স্মরণ করিয়ে বলে দেন যে আদালত যদি কোনো নির্দেশ দেন তাহলে সেক্ষেত্রে ওই টিভি লাগানোর ক্ষেত্রে জেল কর্তৃপক্ষকে তার বাজেট দিয়ে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে, এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পেলেই তবে ওই টিভির জন্য বরাদ্দ হবে অর্থ। অর্থাৎ এক্ষেত্রে নির্দেশ দিলেই যে টিভি লাগানো যাবে তার কোনো বিষয় নয়। আইনজীবী তার কাছে সুপারিশ করেন আদালত তার রায় উল্লেখ করুক যে জেল কর্তৃপক্ষ এই আবেদনটি বিবেচনা করে দেখুক। অর্থাৎ এই কনসিডারেশনের যে বিষয়টি, সেই বিষয়টি যদি তার রায় উল্লেখ না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য জেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণই করতে পারবেন না। যদিও আদালত এখনো এর কোনো সম্পূর্ণ রায়দান করেননি, তবে আদালত জানিয়েছেন যে এই বিষয়টি বিবেচনার মধ্যে তিনি রেখেছেন এবং পরবর্তীকালে এ বিষয়ে তিনি রায়দান করবেন। অর্থাৎ এখনো পর্যন্ত এই বিষয়টি বিবেচনার মধ্যেই থাকবে। আপাতত সঙ্গে থাকো তুমি পীযূষ দা।